নমস্কার বন্ধুরা, আপনাদের বিশ্বাসই হবে না যে আমাদের আজকের এই নাস্তাটা খুবই টেস্টি আর তার সাথে খুবই ক্রিস্পি তৈরি হয়। আর এটা বানাতে না আমরা ব্যবহার করব কোনো ময়দা, না বেসন, না চালের গুঁড়ো, না সুজি। রান্নাঘরে থাকা বেসিক মশলা দিয়ে আমরা এই নাস্তাটা তৈরি করে নেব। এটা উপর থেকে একদম ক্রিস্পি আর ভেতর থেকে একদম সুপার টেস্টি। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের রেসিপি। আর বন্ধুরা, আজকে যদি রেসিপি আপনাদের একটু ভালো লাগে তাহলে আপনারা একটা ছোট্ট লাইক করে দেবেন। আর আজকের এই রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে এখানে আমি একটা নিয়েছি বড় সাইজের সেদ্ধ করে রাখা আলু। আর আপনারা যদি মিডিয়াম সাইজের আলু নেন তাহলে দুটো আলু নেবেন। আর এখানে আলুর খোসাটাকে আমি ছাড়িয়ে নিয়েছি, আর খোসাটা ছাড়ানো হয়ে গেলে এরকম ছোট হোলওয়ালা গ্রেটার দিয়ে আমি আলুটাকে পুরো গ্রেট করে নেব। আর এখানে আপনারা আলুটা গ্রেট না করে ম্যাশ করেও নিতে পারেন, কিন্তু এইভাবে গ্রেট করে নিলে কি হবে, আলুর মধ্যে কোনো লাম্পস বা কোনো গাঁট থাকবে না। আর এখানে আমি আলুটাকে গ্রেট করে নিয়েছি। আর এখন আমরা এই আলুটাকে সাইডে রেখে দিয়ে চলে যাব নেক্সট প্রিপারেশনে। আর এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে তেল। আর এই সময় কিন্তু আমরা এখানে খুব বেশি তেলের ব্যবহার করব না, অল্পই তেল দেবো। আর তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি জোয়ান। এখানে আমি হাফ চামচ মতো জোয়ান দিয়েছি। জোয়ানের ফ্লেভারটা খুব সুন্দর আসে আমাদের এই নাস্তাতে। আর জোয়ানটা হালকা ফ্রাই করে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ থেকে একটু কম পরিমাণে জল। আর তার সাথে এখন আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। আর নুনটাকে দেওয়ার পরে ভালো করে আমরা জলের মধ্যে নুনটাকে একটু মিক্স করে নেব। আর নুনটাকে জলের মধ্যে ভালো করে মিক্স করা হয়ে গেলে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণে আটা। আর যেই কাপ মেপে আমি এখানে নিয়েছি 1.5 কাপ থেকে কম জল, সেই কাপ মেপে এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ আটা। আর আটাটা দেওয়ার পরে আমরা গ্যাসের ফ্লেমটা লোতে রাখবো, আর লো ফ্লেমেই পুরো আটাটাকে ধীরে ধীরে আমরা জলের সাথে মিক্স করতে থাকবো আর এইভাবে নাড়তে থাকবো। আর এটা আমরা ততক্ষণই মিক্স করতে থাকবো যতক্ষণ এটা একটা ডো ফর্মে না চলে আসছে। আর দেখবেন যখন কড়াই থেকে উঠে আসে ততক্ষণ এটাকে আমাদের এইভাবে কন্টিনিউ নাড়তে হবে। আর এখানে দেখুন বন্ধুরা, প্রায় 5 মিনিট মতো হয়ে গেছে। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে নাড়াচাড়া করে নিয়েছি। আর এটা এখন একটা ডো ফর্মে চলে এসেছে আর আমাদের কড়াই থেকে উঠে আসছে। আর আমাদের এই ডো থেকে অল্প পরিমাণে আটা নিয়ে আমরা যখন হাতে এভাবে ডালা করছি, সুন্দর একটা লেচি মতো তৈরি হচ্ছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো আর আমরা এই ডোটাকে নামিয়ে একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। আর আমাদের এই আটার ডোটা এখন খুব গরম আছে, সেজন্য এটাকে আমি এখন ঢেকে এটাকে কিছুক্ষণের জন্য ছেড়ে দেবো। ততক্ষণ ওইদিকে আমরা আমাদের নাস্তার জন্য একটা আলুর পুর রেডি করে নেব। আর এখন আমি গ্যাসের মধ্যে সেম কড়াই বসিয়ে নিয়েছি। আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে তেল, মোটামুটি ছোটো চামচে 2 চামচ মতো তেল হবে। আর তেলটা একটু গরম হলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে, আর দিয়ে দিলাম হাফ চামচ মতো গোটা ধনে। ধনেটাকে একটু আমি ক্রাশ করে এখানে অ্যাড করেছি, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর তার সাথে এখানে দিয়ে দিলাম আমি হাফ চামচ মতো মৌরি। আর এই তিনটে কম্বিনেশান আমাদের আজকের এই রেসিপিতে একদম চাঁদ চাঁদ লাগিয়ে দেবে। আর সবগুলোকে হালকা একটু নাড়াচাড়া করে নেব। আর এগুলো যখন হালকা একটু নাড়া হয়ে যাবে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ থেকে একটু বেশি ধনে পাউডার, আর হাফ চামচ মতো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা পাউডার। এতে খালি সুন্দর একটা কালার আসবে, একটু ঝাল হবে না। আর হাফ চামচ মতো দিয়ে দিলাম এখানে আমচুর পাউডার। আর হাফ চামচ থেকে একটু কম আমি এর মধ্যে অ্যাড করে দিলাম হলুদ গুঁড়ো। আর এখানে কিন্তু হলুদের গুঁড়োটা খুব বেশি আমরা দেবো না। এখন গ্যাসের ফ্লেমটা লো করে আমরা সব মশলাগুলোকে হালকা একটু তেলের মধ্যে ভেজে নেব। আর এই সময় কিন্তু বেশি হাই ফ্লেমে এগুলোকে ভাজবেন না, তাহলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে। আর ব্যাস এই স্টেজে আমাদের যে আলুটা গ্রেট করে রাখা ছিল সেটাকে আমি এখন এর মধ্যে অ্যাড করে দেবো। আর এখন আমাদের এই আলুর পুরটাকে সব মশলার সাথে ভালো করে মিক্স করে কিছুক্ষণ ফ্রাই করে নিতে হবে। আর এই আলুর পুরের মধ্যে কিন্তু আমি ঝালের জন্য কোনো লঙ্কা কুচিয়ে দিইনি, আপনারা চাইলে 2-3 খানা কাঁচা লঙ্কা কুচিয়ে অ্যাড করতে পারেন। আর আলুটাকে মশলার সাথে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুনটা আমি আগে অ্যাড করিনি, এখন অ্যাড করলাম। তার সাথে এখানে আমি অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণে কুচানো কারি পাতা। আর আপনারা চাইলে কারি পাতার জায়গায় ধনে পাতা কুচিও অ্যাড করতে পারেন, যেটা আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকবে আপনারা সেটা ব্যবহার করে নেবেন। আর এখানে দেখুন বন্ধুরা, খুবই চটপটা কালারফুল আমাদের আলুর মশলাটা রেডি হয়ে গেছে। আর এই ফ্রুটটাকে এখন আমরা একটা প্লেটের মধ্যে ঢেলে একটু ঠান্ডা করে নেবো, আর ততক্ষণ আমরা ওদিকে একটা প্রিপারেশন করে নেবো। আর এখন এখানে একটা মিক্সিং বল নিয়েছি আর বলের মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ মতো আটা।
আর এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ থেকে কম একটু কালো জিরে, আর দিয়ে দিলাম হাফ চামচ মতো রেড চিলি ফ্লেক্স, আর তার সাথে এখানে দিয়ে দিলাম সামান্য একটু নুন, 1 পিঞ্চ মতো হবে। এখন আমরা সব শুকনো উপকরণগুলোকে একটু চামচে করে মিক্স করে আর অল্প অল্প করে জল অ্যাড করব। আর এখানে আমাদের সেমির থেকে একটা ব্যাটার রেডি করে নিতে হবে। একবারে কিন্তু পুরো জলটা অ্যাড করবেন না, অল্প অল্প করে জল অ্যাড করবেন আর এটার সাথে মিক্স করতে থাকবেন। আর আমাদের ব্যাটারটা এখানে এমন রেডি করতে হবে, না বেশি পাতলা না বেশি মোটা। আর এই দেখুন বন্ধুরা, এখানে আমার ব্যাটারটা ফাইনালি রেডি হয়ে গেছে। ঠিক এরকম কনসিস্টেন্সি আমাদের ব্যাটারে রাখতে হবে। আর এখন এটাকে আমরা সাইডে রেখে দেবো, আর ওইদিকে যে আমাদের আটাটা ঢাকা ছিল সেটাকে আমরা এখন চেক করে নেব। আর এখানে কিন্তু আটাটা আমার হালকা একটু ঠান্ডা হয়ে এখন একটু ছোঁয়ার মতো হয়ে গেছে। আর আবার এই আটাটাকে ভালো করে মেখে একটা আমি স্মুথ ডো মতো তৈরি করে নেব। আর এখন আমাদের এই ডো থেকে দুখানা লেচি কেটে নিতে হবে। আর এখানে আটার ডোটাকে আমি দুভাগে ভাগ করে দুটো লেচি মতো করে নিয়েছি। আর এখন একটা চাকির মধ্যে আমি একটা লেচি নিয়ে নিয়েছি, আর লেচিটাকে এখন আমাদের বড় রুটির মতো বেলে নিতে হবে। আর এখানে কিন্তু রুটির মতো এটাকে আমরা কিন্তু পাতলা করব না, একটু মিডিয়াম করেই আমাদের এটাকে বেলে নিতে হবে। আর এখানে দেখুন আমি রুটিটাকে এইভাবে বেলে নিয়েছি। আর মিডিয়াম করে রুটিটা আমি বেলার পরে এখন এখানে আমি একটা ধারযুক্ত গ্লাস নিয়েছি, আপনারা কোনো বাটিও নিতে পারেন। আর এখন আমরা রুটির উপরে বসিয়ে এভাবে আমরা গোল গোল করে এগুলোকে কেটে নেব। আর এখানে আমি দুটো লেচি করেছি, আপনারা চাইলে একটা লেচিকে বড় করে কিচেন প্ল্যাটফর্মের মধ্যে বেলে একসাথে সব লেচিগুলো কেটে নিতে পারেন। আর লেচিগুলো কাটার পরে যেটুকুনি আটা আমার বেঁচে গেছে সেগুলোকে আবার ইউজ করে এরমভাবে লেচি কেটে বার করে নেব। এইভাবে আমি সব প্লেটে লেচিগুলোকে আগে বানিয়ে রেডি করে নিয়েছি। আর এখানে যে আলুর পুরটা ছিল সেটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। আর এখন একটা করে আমরা লেচি নেবো, আলুর পুরটাকে আমরা ঠিক সেন্টারে রেখে দেবো। আর এটাকে মাঝখানে রাখা হয়ে গেলে এক সাইড থেকে উঠিয়ে আরেক সাইডে এটা জোড়া লাগিয়ে দেবো। আর এগুলোকে জোড়া লাগানোর সময় আমরা কিন্তু কোনো রকম জলের ব্যবহার করব না। আর কোনো রকম জল ছাড়াই আমাদের এখানে কিন্তু মুখটা খুব ভালো মতো সিল হয়ে যাবে, কারণ এখানে আমরা যে আটার ডোটা বানিয়েছিলাম সেটা খুব স্মুথ ছিল। আর এখানে মোটামুটি আমি 1 চামচ মতো পুর মাঝখানে রেখেছি, আপনারা এর থেকে বেশি পুর এর মধ্যে দেবেন না। আর এই দেখুন বন্ধুরা, এইভাবে আমি সব নাস্তাগুলোকে আগে কিছুটা রেডি করে নিয়েছি। আর এই সব নাস্তাগুলোর মধ্যে আমি আলুর পুর ভরে নিয়েছি। আপনারা চাইলে এই কাজটা রাতেবেলা করে নিতে পারেন। আর ব্যাস সকালবেলায় আপনারা এই নাস্তাগুলো আমাদের এই ব্যাটারের মধ্যে ডিপ করে আপনারা এগুলো তেলে ফ্রাই করে রেডি করে নিতে পারেন। আর আজকের এই নাস্তাগুলো আমি স্যালো ফ্রাই করে নিচ্ছি, আপনারা চাইলে এগুলো ডিপ ফ্রাই করে নিতে পারেন। আর এইভাবে আমি এক এক করে নাস্তাগুলোকে আমাদের আটার ব্যাটারের মধ্যে ডিপ করব আর তেলের মধ্যে ছাড়তে থাকবো। আর একসাথে করার মধ্যে যতগুলো নাস্তা ধরবে ততগুলোই দেবেন, তার থেকে বেশি এর মধ্যে অ্যাড করবেন না। আর প্রথমে তেলের মধ্যে দেওয়ার পরেই নাস্তাগুলোকে আমরা কিন্তু কোনো রকম টাচ করব না। প্রায় 1 থেকে 1.5 মিনিট এগুলো যখন একদিকে হালকা একটু ফ্রাই হয়ে যাবে আর সুন্দর একটা হালকা কালার চলে আসবে, তখন আমরা এগুলোকে একটা চামচে করে একটু উল্টে পাল্টে দেবো। আর গ্যাসের ফ্লেমটাকে আমাদের এই সময় বন্ধুরা মিডিয়ামে রাখতে হবে। আর এইভাবে আমরা উল্টে পাল্টে দুটো সাইডেই সুন্দর একটা গোল্ডেন কালার আসা পর্যন্ত আর এটা ক্রিস্পি হওয়া পর্যন্ত এগুলোকে ফ্রাই করে নেব। আর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর আমাদের নাস্তাগুলোর মধ্যে কালার চলে এসেছে। এর থেকে কিন্তু বেশি আমরা এটাকে আর ফ্রাই করব না। এখন ভালো করে তেল ঝরিয়ে এগুলোকে আমরা তেল থেকে বার করে নেব। আর এটা খেতে এত টেস্টি হয় যে এর সামনে সিঙ্গারা কচুরি একদম ফেল। আর দেখতে দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। আর এটা এখন আমরা গরমা গরম প্লেটের মধ্যে সার্ভ করে নেব। তাহলে বন্ধুরা আজকের আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এটা কতটা ক্রিস্পি তৈরি হয়েছে বন্ধুরা আওয়াজই আপনারা বুঝতে পারছেন। আপনারা যদি অতিথিদের সিঙ্গারা কচুরি খাইয়ে বোর হয়ে থাকেন তাহলে আপনারা এই নাস্তাটা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম, আবার চলে আসবো অন্য একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।